ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর তেঁতুল গাছের বনসাই কীভাবে তৈরি করবেন তার এপিসোড। দেখেন, হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজ আপনারা দেখবেন তেঁতুলের রং বনসাই। এই যে দেখেন, আপনাদেরকে দেখাইছি আমরা কৃত্রিমভাবে ঝামা পাথর দিয়ে কীভাবে আমরা রং বানাই। এই যে দেখেন, একটা পূর্ণাঙ্গ রকের ভিতরে কীভাবে আমরা সেট করছি। এখানে একটা তেঁতুল গাছ না, বেশ কয়েকটা তেঁতুল গাছ। রকের ভিতরে ফাঁক ফোকর থাকে, যেখানে আমরা গাছগুলো সেট করি আর কি। সেখানে মাটি দিয়ে গাছগুলো সেট করি, যেমন পাহাড়ের গায়ে যেমন গাছগুলো হয়ে থাকে, ঠিক এটাই প্রকৃতির। এই জিনিসটাই আমরা রক প্যান্ট বনসাইয়ের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এই যে দেখেন, বিভিন্ন জায়গায় চারাগুলো সেট করছি। এই চারাগুলো আমাদের ছোট ছোট চারা আমরা করা থাকে, আঁকা বাঁকা করে বনসাইয়ের রূপ দেওয়া থাকে। ওই চারাগুলো আমরা বিভিন্ন পজিশনে, যেখানে যেটা খাপ খায় সেখানে খাপ খাইয়ে আমরা চারাগুলি বসিয়ে দিই। এরপরে তৈরি হয়ে যায় একটা পূর্ণাঙ্গ রক বনসাই। এই রকগুলি অনেকভাবে বানায়। কেউ ককশিট দিয়ে আঁকা বাঁকা করে পুরে সিমেন্ট দিয়ে প্রলেপ দেয়, কিন্তু আমি সবগুলি রকই ব্যবহার করছি। কিন্তু সবচাইতে হলো ইট পাটার যে ঝামা থাকে, ঝামা দিয়ে যে আমরা রক বানাই, সেই রকগুলি হলো ভালো, কারণ এগুলো ওজনে খুব হালকা এবং খুব শক্ত। এগুলো সহজে ভাঙে না, হ্যাঁ অনেক দিন থাকে কি লাইফ গ্যারান্টি। আর ককশিটেরগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। কাজে এই জন্য আমরা যে রকগুলি বানাই সাধারণত ঝামা দিয়ে, ইট পাটার যে ঝামা দিয়ে রক কীভাবে বানায় এগুলো আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি, আপনারা দেখতে পারবেন রক কীভাবে তৈরি করে। দেখেন তেঁতুল বনসাইগুলি কত সুন্দর সুন্দর বনসাই। তেঁতুল দিয়ে আপনি বিভিন্ন রকমের বনসাই বানাইতে পারবেন, শুধু যে রক বনসাই এমন কিছু না। এই যে দেখেন একটা তেঁতুল গাছ, এটার বছর 8 বছর। দেখেন 8 বছরে কত সুন্দর একটা টেক্সচারে পরিণত হয়েছে। এগুলো সব আসলে নিজেদের কারুকার্য, নিজেদের মন মতো ইচ্ছা মতো করবেন। যখন আপনি শুরু করবেন ইনশাল্লাহ, তখন আপনি আস্তে আস্তে আপনারই আইডিয়া হয়ে যাবে। আমরা ট্রেনিংও করছি না, কোনো কিছু। এই যে দেখেন বনসাইগুলো আপনারা নিজেরা চেষ্টা করলে ইনশাল্লাহ এই তেঁতুল গাছ দিয়ে বনসাইগুলো তৈরি করতে পারবেন। আনাচে কানাচে অনেক তেঁতুল গাছ হয়ে থাকে আজন্ম। এগুলো নিয়ে যত্ন আদি করলে পরে একটা পূর্ণাঙ্গ বনসাই তৈরি করতে পারবেন। এই যে দেখেন গাছগুলো, এগুলোর বছর 1 বছর। এগুলোকে দেখেন আঁকা বাঁকা করে আমরা বেঁধে দিয়েছি। পরবর্তী স্টেপে এটা কী আকার ধারণ করবে এটা পরে বোঝা যাবে। এখন আমরা এইভাবে বেঁধে রাখছি। 2 মাস 3 মাস পর আমরা এটা তারের যে তারপরে কোন স্টাইলে গেলে ভালো হবে আবার সেই স্টাইলে নেব। যে দেখেন, তারপরে হয়তো এরকম পেঁচিয়ে দিতে পারে একটু ঘন করে। প্রথম অবস্থায় হালকা একটু আঁকা বাঁকা করে দিলে হয়। দেখেন, এই গাছগুলো কিন্তু অনেক পুরানা। এটা হয়েছে কিভাবে, ওই ছোটোবেলায় আঁকা বাঁকা করে বাঁকিয়ে রাখছিলাম, এই জন্য বাঁকা করার ফলে এই যে এগুলো এরকম ধারণ করছে। এরপরে আমরা অনেক সময় শিকড়গুলি উঠাই দিই, শিকড়গুলো একটু উপরে উঠাই দিই। ওই শিকড়েরও একটা আর্ট আছে, একটা সৌন্দর্য আছে। ওই সৌন্দর্যটা আরও বিকশিত হয় যখন মনে করে আমরা শিকড়গুলো উঠাই দিই। এইভাবেই তৈরি হয় সুন্দর সুন্দর বনসাই। আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন, এটা কোনো ব্যাপার না। আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ফলো করবেন, আর বেশি ইন্টারনেটে আপনারা ভিডিওগুলো দেখবেন।
আপনি যদি না দেখেন তাহলে অভিজ্ঞতা বাড়বে না। এই জন্য গুগলে যাইয়া বনসাইয়ের বিভিন্ন ধরনের বনসাই দেখবেন, যত দেখবেন ততই আপনার বুদ্ধির প্রসার ঘটবে। এই যে দেখেন এই গাছগুলো, এই যে এটা কিন্তু রুট ওভার বনসাই। রুট অর্থ শিকড়, মানে শিকড়টারে উপরে উঠাই দিচ্ছে, উপরে উঠাই দিয়া তারপরে নিচে প্লেট আছে, আগে একটু মাটি দেওয়াই ছিল, ওটার গোড়ায় মাটি দিয়া তারপরে আমরা ছাড়িয়ে দেওয়া, মাটিটা যাতে না আলাদা হয় সেভাবে আটকে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে মাটিগুলি সরাই দিছি, ওই গোড়া শিকড়গুলি মাটির নিচে যাইয়ে পড়ছে। আর এই শিকড়গুলোই দেখেন যে কত সৌন্দর্য বিকশিত হয়েছে। যাই হোক, এইভাবে আপনারা আশা করি আমার ভিডিওগুলো আরও দেখবেন। আমি তো চলো অনেকগুলো ভিডিও ছাড়ছি। এই যে দেখেন একটা গাছ কীভাবে আঁকা বাঁকা করে পেঁচিয়ে রাখছি, এইগুলি তারপরে একসময় যে এরকম আকার ধারণ করে। এই গাছগুলি দেখেন এই যে আঁকা বাঁকার ফলে যখন মোটা হয় তখন কিন্তু মনে হয় যে একটা হুমড়া গাছ আঁকা বাঁকা হয়ে গেছে। এই যে দেখেন গাছগুলো এইভাবে লক্ষ্য করবেন, ইনশাল্লাহ এইভাবে আপনারা চেষ্টা করলে এমন সুন্দর সুন্দর বনসাই আপনারা তৈরি করতে পারবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।